গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সূর্যের মতো আরও একটি সূর্য পৃথিবীর কাছে চলে আসে। ফলে পৃথিবীর এনভায়রনমেন্ট চেঞ্জ হতে থাকে। বিজ্ঞানীরা বুঝতে পারে পৃথিবী এখন আর বসবাসের উপযোগী নেই। তাই কিছু বিজ্ঞানী আর ইঞ্জিনিয়াররা মিলে মাটির অনেক নিচে একটি শহর তৈরি করে। তারা শহরটির নাম দেয় এম্বার সিটি। সেখানে এমন এক ব্যবস্থা তারা করে যেন 200 বছরের আগে কেউ পৃথিবীতে ফিরে আসতে না পারে। গবেষণা করে বিজ্ঞানীরা জানতে পেরেছে পৃথিবী আবার 200 বছর পরে তাদের বসবাসের উপযোগী হবে। বিজ্ঞানীরা একটা বক্স তৈরি করে, যে বক্সটি এমনভাবে তৈরি করা 200 বছরের আগে সেটি কেউ খুলতে পারবে না। 200 বছর পরে বক্সটি আপনা আপনিই খুলে যাবে। এই বক্সের ভিতরে ছিল 200 বছর পরে তারা কিভাবে আবার পৃথিবীতে ফিরে আসবে সেই ইনফরমেশনগুলো, যাতে এই বক্সটি খোলার পরে ইনফরমেশন কাজে লাগিয়ে ইউনিভার্সিটির মানুষগুলো আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। বিজ্ঞানীরা সেই বক্সটিকে শহরের মেয়রের হাতে তুলে দেয় এবং বক্সটি সময়ের পরিবর্তনে নতুন নতুন মেয়রদের কাছে পাচন হতে থাকে। কিন্তু 7 নং মেয়র বক্সটি পাচন করার আগেই মারা যায়। ফলে বক্সটির কথা সবাই ভুলে যায়। সময় মতো 200 বছর পরে সেই বক্সটি ঠিকই খুলে যায়। বক্সের ভিতরে কী ছিল তা দেখার মতন এখন আর কেউই ছিল না। বক্স খুলে যাওয়ার আরও অনেক বছর কেটে যায়। এরপর আমরা এম্বার সিটি শহরটি দেখতে পাই। শহরের বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। শহরটিকে পরিচালনা করার জন্য প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দায় দায়িত্ব রয়েছে। এ শহরের প্রত্যেকটি মানুষই কিছু না কিছু কাজ করে থাকে। কে কী কাজ করবে সেটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। ইউনিভার্সিটিতে কোনো আধুনিক প্রযুক্তি নেই, তাই প্রত্যেকটা কাজই ম্যানুয়ালি অনেক কষ্ট করে করতে হয়। সরাসরি বিদ্যুতের কোনো সংযোগ নেই। বিভিন্ন স্থানে বড় বড় জেনারেটরের সাহায্যে শহরটি আলোকিত হয়ে থাকে। যেহেতু 200 বছরের জন্য বানানো হয়েছিল, তাই এখানকার সবকিছুই দিন দিন অকেজো হয়ে যাচ্ছিল। জেনারেটরগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। প্রায় সবসময়ই লোডশেডিং লেগেই থাকতো। এই এম্বার সিটিতে ডোন নামে একটা ছেলেকে আমরা দেখতে পাই, যার স্বপ্ন ছিল বড় হয়ে ইলেকট্রিশিয়ান হওয়া, যাতে সে শহরের লোডশেডিং এর সমস্যাগুলো সমাধান করতে পারে। তার বাবাও একজন ইলেকট্রিশিয়ান ছিল। সে তার বাবার স্বপ্ন পূরণ করতে চাচ্ছে। অন্যদিকে আমরা লিনা নামে একটা মেয়েকে দেখতে পাই, যার স্বপ্ন ছিল শহরের মেসেঞ্জার হওয়া। শহরের সব খবরাখবর মানুষের কাছে সে পৌঁছে দিবে। যেহেতু লটারির মাধ্যমে তাদের কাজ নির্ধারণ করা হয়, আজকে ছিল তাদের সেই লটারির দিন। কিন্তু দুর্ভাগ্যবশত লিনার ভাগ্যে পড়ে পাইপ ওয়ার্কারের কাজ, আর ডোনের ভাগ্যে পড়ে মেসেঞ্জারের কাজ। তাই তারা দুজনেই খুবই মন খারাপ করে। মেসেঞ্জার হওয়ার থেকে পাইপ ওয়ার্কারের কাজই ভালো, তাই ডন লিনার সঙ্গে তার কাজ এক্সচেঞ্জ করে নেয়। পাইপ ওয়ার্কারের কাজ হলেও ডন জেনারেটরের কাছাকাছি থাকতে পারবে। সে মনে মনে কিছুটা খুশি হয়। এদিকে লিনা মেসেঞ্জারের কাজ পেয়ে খুব খুশি, তার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। সে খুশি মনে ঘরে গিয়ে তার দাদিকে এই খবরটি দেয়। তার দাদির অনেক বয়স হয়েছে, সে কিছুই মনে রাখতে পারে না। কিন্তু লিনাকে সে বলে, তোমার বাবার কথাগুলো তোমার মনে রাখা উচিত। মারা যাওয়ার আগে লিনাকে তার বাবা বলেছিল বাহিরে আলাদা একটা দুনিয়া রয়েছে, একদিন আমাদের থেকে সেই দুনিয়ায় চলে যেতে হবে। লিনার বাবা তাকে সেই বক্সটির ব্যাপারে বলে, যেটার ভিতরে এম্বার সিটি থেকে বের হওয়ার সব ইনফরমেশন দেওয়া আছে। কিন্তু লিনার কাছে সবই মিথ্যে মনে হয়। যখন লিনা একটা মেসেজ নিয়ে তার আন্টির কাছে পৌঁছায়, সে সেখানে একটা পাগল লোককে দেখতে পায়। সে চিৎকার করে সবাইকে বলছিল শহরের যে জায়গাটি অন্ধকার, যেখানে যাওয়া সবার জন্য নিষেধ ছিল, সেখানে অদ্ভুত একটা প্রাণী দেখতে পায়। তার কথা কেউ বিশ্বাস করে না। তাকে টেনে হিঁচড়ে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়। লিনা দেখে সেখানে ওই প্রাণীটির একটা শিং পড়েছিল, যে প্রাণীটির ব্যাপারে লোকটি বলছিল। এই শিংটি পেয়ে লিনার সেই অদ্ভুত প্রাণীটির ব্যাপারে বিশ্বাস হয়। অন্যদিকে ডোন তার কাজের জায়গায় পৌঁছে যায়। সেখানে তার সিনিয়র ছিল মার্টিন, যে ছিল খুবই কর্কশ। ডোন এখানে এসে বুঝতে পারে তাদের শহর ধীরে ধীরে ধ্বংসের দিকে আগাচ্ছে। শহরের পাইপলাইনগুলোতে প্রচুর সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য যে সকল প্রয়োজনীয় উপকরণ দরকার, তার কোনো কিছুই এই শহরে নেই।
শহরের পাইপলাইন এবং জেনারেটরগুলো ঠিক করতে যেয়ে অনেকজনের প্রাণ গিয়েছে। কোনোভাবেই তাদের কোনো উন্নতি ঘটেনি। শহরের এই ভয়াবহ অবস্থা সম্পর্কে কেউই জানে না। মার্টিন ডনকে বলে এই সিটি প্রায় ধ্বংসের দিকে। আমরা চাইলেও এখন আর কেউ কিছু করতে পারবো না। উন্নয়নের জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তার জন্য যে পর্যাপ্ত উপকরণ দরকার সেগুলো আমাদের কাছে নেই। তাই আমরা কেবল অপেক্ষা করতে পারি যে কবে এই শহরটি ধ্বংস হয়ে যাবে। শহর ধ্বংস হয়ে যাবে তাই সকল কর্মচারীও হাল ছেড়ে দিয়েছে। এটা নিয়ে এখন তেমন কেউ কোনো চিন্তা করে না। কিন্তু ড্রোন কিছুতেই মেনে নিতে পারছে না। সে শহরের মানুষদের কথা ভেবে ড্যামেজ হওয়া পাইপলাইনগুলো ঠিক করার কথা ভাবে। তাই সে সুযোগ বুঝে মার্টিনের পকেট থেকে অ্যাম্বার সিটির পাইপলাইনের ম্যাপটি নেয়। ম্যাপটির সাহায্যে সে সামনে যেতে থাকে। সারা শহর জুড়ে অনেক বড় বড় এবং লম্বা লম্বা পাইপ ছিল। শহরের কেউই জানে না এই পাইপগুলো কোথায় যেয়ে শেষ হয়। ড্রোন যেতে যেতে একটা দরজার সামনে পৌঁছায়, যেখানে 351 নম্বর রুম লেখা ছিল। কি অদ্ভুত ব্যাপার, এই ম্যাপের মধ্যে এই রুমটির ব্যাপারে কোনো কিছুই লেখা ছিল না। কৌতূহলবশত ডন এই দরজাটি খুলে রুমের ভিতরে প্রবেশ করে। সেখানে গিয়ে ডন বড় একটা টানেল দেখতে পায় এবং এই টানেলটি পুরোপুরি অন্ধকার ছিল। অন্ধকার দেখতে পেয়ে ডন অন্য রাস্তা দিয়ে চলে যায়। হাঁটার সময় উপর থেকে নেমে আসা একটা দড়ি দেখতে পায়। দড়িটির সাহায্যে সে বেয়ে বেয়ে উপরে উঠে বুঝতে পারে এটা হলো তাদের শহরের স্টোর রুম। রুমগুলোতে তাদের খাবার প্রায় শেষ হয়ে এসেছে। এটা দেখে সে খুবই দুঃখ পায়। ঠিক তখনই একটা গার্ড চলে আসে এবং সে তাকে ধরে বাইরে বের করে দেয়। ঠিক তখনই তাদের শহরে লোডশেডিং হয়। যদিও জেনারেটর ঠিক করা হয়, কিন্তু এখন সবাই বুঝতে পারে জেনারেটরগুলো খুবই দুর্বল হয়ে গিয়েছে। শীঘ্রই এই শহর অন্ধকার হয়ে যাবে। বিদ্যুৎ ফিরে আসার পর লিনা তার দাদির সঙ্গে দেখা করতে যায়। তার দাদি তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু সে ভালোভাবে বলতে পারছিল না। লিনা বুঝতে পারে তার দাদি বলছে তাদের বাড়িতে একটা বক্স আছে যেটি তাদের কাজে আসবে। আসলে লিনার বংশের কেউ এই শহরের 7 নং মেয়র ছিল, যার হঠাৎ মৃত্যুতে সে পরবর্তী মেয়রের কাছে আর বক্সটি দিয়ে যেতে পারেনি। লিনা সেই বক্সটি খুঁজতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে বক্সটি পেয়েও যায়, কিন্তু লিনা বুঝতে পারে না বক্সটি দিয়ে সে আসলে কি করবে। আর তার বৃদ্ধ দাদিও বুঝতে পারে না যে এই বক্স দিয়ে কি কাজে লাগবে। এরপর লিনার কাছে একটি মেসেজ পৌঁছানোর কাজ আসে, আর এই মেসেজটি মেয়রের কাছে পৌঁছাতে হবে। মেসেজটি নিয়ে লিনা মেয়রের কাছে চলে যায় এবং সেখানে পুরনো সব মেয়রদের ছবি দেখতে পায়। এখানে তার বংশের যে 7 নং মেয়র তার ছবিটিও দেখতে পায়। মেয়রের হাতে একটি বক্স ছিল। এরপর মেসেজ দেওয়ার জন্য সে মেয়রের কাছে আসে এবং লক্ষ্য করে লিনাকে দেখে সেই মেয়র ড্রয়ারের ভিতর কিছু একটা লুকানোর চেষ্টা করছে। মেয়রকে মেসেজ দিয়ে লিনা সেই অদ্ভুত প্রাণীটির যে শিং পেয়েছিল সেটা ডনের কাছে নিয়ে আসে। এখানে আমরা জানতে পারি লিনা এবং ডনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে, তাই তারা একে অপরের সাথে সবকিছু শেয়ার করে। ডন এই শিংটি দেখে বলে যে এটা কোনো একটা গুবরে পোকার শিং হতে পারে, কিন্তু গুবরে পোকা এত বড় কিভাবে হবে। ডন তার বাবার কাছে শিংটির ব্যাপারে জিজ্ঞেস করে। তার বাবা এর কোনো জবাব দেয় না, বরং বলে ডন যেন এসব জিনিসের চক্করে না পড়ে। এদিকে শহরের সবাই খুব টেনশনে ছিল, কারণ শহরের খাবার এবং ওষুধের সাপ্লাই শর্ট হয়ে গিয়েছিল। এদিকে লিনা সেই বক্সটির রহস্য বোঝার চেষ্টা করে। বক্সের কথা লিনা ডনকে বলে এবং তারা বক্সের ভিতরে একটি চিহ্ন দেখতে পায় এবং টুকরো টুকরো কিছু কাগজ দেখতে পায়। কাগজের ভিতরে কিছু একটা লেখা ছিল। টুকরো টুকরো কাগজগুলো জোড়া লাগিয়ে তারা বুঝতে পারে এটি ছিল এম্বার সিটি থেকে বের হওয়ার সব ইনফরমেশন। এম্বার সিটি থেকে বের হওয়ার রাস্তা, যেটা একটা টানেলের মাধ্যমে শুরু হয়েছে এবং সেখানে 351 নম্বর রুমটির কথা বলা আছে। তাই লিনা আর ডন সেই 51 নম্বর রুমের কাছে পৌঁছায়। তখন সেখানে একটা ল্যাংড়া মানুষকে তারা পালিয়ে যেতে দেখে। সেখানে কিছু খাবারের প্যাকেট দেখতে পায়। এগুলো অনেক দামি খাবার ছিল। এই খাবারগুলো তাদের শহর থেকে অনেক আগেই ফুরিয়ে গিয়েছিল। এখন তাদের মনে প্রশ্ন জাগে যে অল্প দামে খাবারই তো পাওয়া যায় না, আর এত দামি খাবার তাদের শহরে কিভাবে আসলো।
তখনই তাদের সামনে সেই অদ্ভুত প্রাণীটি চলে আসে। তখন তারা পালিয়ে সেই স্টোর রুমে চলে আসে। লিনা দেখতে পায় ড্রোন যে হেলমেটটি পরেছিল এটি তার বাবার ছিল, কারণ এই হেলমেটটিতে তার বাবার নাম লেখা ছিল। তারপর লিনা তার আন্টির কাছে চলে আসে এবং তার বাবার ব্যাপারে জানতে চায়। লিনাকে একটা সিক্রেট বলে, যা কোনোদিনই কাউকে বলেনি। লিনার বাবার অনেক শখ ছিল এই শহর থেকে বের হওয়ার, আর তিনি বিশ্বাস করতেন শহরের বাইরেও একটা দুনিয়া আছে। তাই লিনার বাবা সবসময় সেই জায়গাটির খোঁজ করত। সেই জায়গাটি খুঁজতে গিয়েই লিনার বাবা পানিতে ডুবে মারা যায়। এই কথাগুলো শোনার পর লিনা তার বাড়ির দিকে ফিরছিল। তখন সে লুপারকে দেখতে পায়, আর লুপার হলো সেই ব্যক্তি যে পৌরসভার গার্ডের দায়িত্ব পালন করে। লিনা লুপারকে দেখে বুঝতে পারে টানেলের ভিতরে সেই ল্যাংড়া ব্যক্তি এই লুপারই ছিল। তাই লিনার মনে অনেক সন্দেহ জাগে। সে ডনকে এই ব্যাপারটা বলে এবং তারা দুজনে আবার টানেলের ভিতরে যায়। এবার তারা টানেলের অনেক ভিতরে গিয়ে দেখতে পায় এই শহরের মেয়র লুপারের সাহায্যে অনেক খাবার সংরক্ষণ করে রেখেছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। তারা সাধারণ মানুষকে বোকা বানিয়েছে। তখন তারা সেখানে কোনো মানুষের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারা দুজন মিলে তখন লিনার বাড়িতে আসে। সেখানে তারা লিনার বাবার একটা পুরাতন রেডিও খুঁজে পায়, যে রেডিওতে ডন লিনার বাবার সাথে তার বাবার শব্দ শুনতে পায় এবং বুঝতে পারে লিনার বাবার সাথে ডনের বাবাও এই শহর থেকে বের হওয়ার মিশনে ছিল। ডন তার বাবাকে গিয়ে বলে যে আপনি লিনার বাবার সাথে এই শহর থেকে বের হওয়ার মিশনে ছিলেন, আবারও এই মিশন শুরু করা উচিত। কিন্তু ডনের বাবা চায় না তারা আবার সেই মিশনে নামুক। মিশনের কারণে লিনার বাবার মৃত্যু হয়েছে। অন্যদিকে লিনা মেয়রের স্বার্থপরতার কথা শহরের সবাইকে বলতে চাচ্ছিল, কিন্তু মেয়রের লোকগুলো মেয়রের সাথে মিলে রয়েছে। লিনাকে ধরে তারা মেয়রের কাছে নিয়ে যায়। লিনা দেখে মেয়রের কাছে একটা বেস রয়েছে। বেসটির মধ্যে একটা চিহ্নযুক্ত কাচের টুকরো রয়েছে। তখনই সেখানে লোডশেডিং হয়, আর এই সুযোগে লিনা মেয়রের গলায় থাকা সেই বেসটি নিয়ে পালিয়ে যায়। লিনার কাছে থাকা কাচের টুকরোর সাথে মেয়রের গলার বেস থেকে আনা কাচের টুকরাটি মিলানো হয়। তখন সেখানে একটা কমপ্লিট চিহ্ন তৈরি হয়, যেটা জেনারেটর রুমের দরজায় ছিল। এটা হয়তো সেই জেনারেটর রুমের চাবি। অন্যদিকে শহরের মেয়র লিনা এবং ডনকে ক্রিমিনাল ঘোষণা করে এবং বলে দেয় যে তাদেরকে ধরতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে। অন্যদিকে লিনা লুকিয়ে তাদের বাড়িতে এসে ছোট বোনকে নিয়ে জেনারেটর রুমের কাছে পৌঁছায়। অনেক চেষ্টা করেও লিনা আর ডন জেনারেটর দরজা খুলতে পারে না। লিনা ম্যাপটি চেক করে বুঝতে পারে জেনারেটর রুমের কিছু চিহ্নের সাথে ম্যাপটির হুবহু মিল রয়েছে। তখন তারা বক্সের মধ্য থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী একটা আলমারিকে সরায় এবং একটা রাস্তা দেখতে পায়। সেখানে অনেক আলমারি রাখা আছে। পরের ক্লু অনুযায়ী তারা একটা জাহাজের স্টিয়ারিং হুইলকে ঘোরায়। ঘোরানোর সাথে সাথেই সেখানে একটা সিক্রেট চেম্বার ওপেন হয়, যেটির ভিতর একটা আলমারি চলে যায়। যখন তারা চেম্বারের আরও ভিতরে চলে যায়, দেখে তাদের সামনে একটা নদী বয়ে যাচ্ছে। যেটিকে তারা এতক্ষণ আলমারি ভেবেছিল সেটি আসলে কোনো আলমারি নয়, সেটি ছিল একটি নৌকা। বের হওয়ার জন্য বানানো হয়েছিল। তারা দেখতে পায় নৌকাটি নদীর মধ্যে থাকা একটা রোলারের কাছে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছিল, আর এই রোলারের কারণেই লিনার বাবার মৃত্যু হয়েছে। এখন তারা যদি এখান থেকে বের হতে চায়, অবশ্যই পানির লেভেল বেশি হতে হবে, যাতে নৌকা নিয়ে তারা রোলারের উপর দিয়ে চলে যেতে পারে। তারা পরের ইনস্ট্রাকশনগুলো পড়তে থাকে। সেখানে কন্ট্রোল রুমের ব্যাপারে বলা ছিল। এরপর তারা কন্ট্রোল রুমের কাছে চলে যায়। সেখানে গিয়ে সেই চিহ্নযুক্ত কি হোলটা তারা দেখতে পায়, যেটা লিনার কাছে থাকা কাচের টুকরো আর মেয়রের গলায় থাকা কাচের টুকরো মিলিয়ে বানিয়েছিল। আসলে সেটি ছিল এই কন্ট্রোল রুমেরই চাবি। এই চাবি দিয়ে তারা খুব সহজেই লক খুলতে পারে এবং কন্ট্রোল রুমে প্রবেশ করতে পারে। তারা দেখতে পারে বাইরে যত মেকানিজম আছে এই কন্ট্রোল রুম থেকে সবই কন্ট্রোল করা যেতে পারে। পরের ইনস্ট্রাকশন ভালো করে পড়ে তারা একটা সুইচ অন করে দেয়, যার ফলে বাইরে যে বড় রোলারটি ছিল পানির মধ্যে সেটি উল্টো ঘুরতে শুরু করে এবং পানির লেভেল দ্রুত গতিতে বাড়তে শুরু করে। কিন্তু রোলার চলতে চলতে হঠাৎ থেমে যায় এবং তারা যে সুইচটি অন করেছিল তাতে তাদের শহরের ইলেকট্রিসিটি পাওয়ার খুব দ্রুত কয়েক গুণ বেড়ে যায়।
ফলে শহরের সব লাইনগুলো ব্লাস্ট হয়ে যায়। তাদের পুরো শহরটিতে এখন পানি প্রবেশ করতে শুরু করেছে। এই দৃশ্য দেখে মেয়র মনে করে যে তাদের শহরে হয়তো আজই ধ্বংস হয়ে যাবে। এজন্য সে ভয় পেয়ে তার সেই মজুত করে রাখা খাবারের রুমে লুকিয়ে পড়ে। তখনই সেখানে সে অদ্ভুত প্রাণীটি চলে আসে এবং মেয়রকে মেরে ফেলে। অন্যদিকে ড্রোনের কাছে মার্টিন পৌঁছে গিয়েছে। সে ড্রোনের সঙ্গে এই সব কিছু ঠিক করার কাজ করছিল, রোলারটি কন্ট্রোল করার চেষ্টা করছিল। মার্টিন মেশিনটাকে কন্ট্রোলে আনতে পারে, কিন্তু এমনভাবে কন্ট্রোল হয় যতক্ষণ সেটি সে চেপে ধরে রাখছিল ততক্ষণ পানির স্রোত বন্ধ থাকবে, আর ছেড়ে দিলেই পানির স্রোত আবার বেড়ে যায়। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর মার্টিনের শরীরে আর কোনো শক্তি ছিল না, তাই ধীরে ধীরে পানির স্রোত আরও বাড়তে থাকে। পরিস্থিতি ভয়াবহ দেখে ডন লিনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এমনকি মার্টিনকেও সে তাদের সঙ্গে যেতে বলে, কিন্তু মার্টিন তাদের কথায় রাজি হয় না। তিনজন একটি নৌকার উপর বসে পড়ে এবং সেখানে একটা বড় স্রোত আসে। সেই স্রোতের সাহায্যে তারা ওই বড় রোলারটি পার করে ফেলে। নৌকা দিয়ে যাওয়ার সময় তারা খুব অদ্ভুত অদ্ভুত কিছু জায়গা পার হচ্ছিল। এরপর তারা একটা টানেলের মধ্য দিয়ে গিয়ে অনেক বড় একটা স্লাইডের কাছে পৌঁছায়। তারা সেই স্লাইডের মাধ্যমে নিচে চলে আসে এবং দেখতে পায় তারা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে দূর থেকে একটা আলো দেখতে পায়। সেই আলোর দিকে যাওয়ার জন্য অনেক লম্বা একটা সিঁড়ি দেখতে পায়। সিঁড়িগুলোকে পার করে তারা সেই জায়গায় পৌঁছে যায়। সেখানে সব কিছু তারা অন্ধকার দেখতে পায়। তারা বুঝতে পারে এই জায়গাটি হয়তো একদম শেষ প্রান্ত, হয়তো আর নতুন কোনো জায়গা নেই। অযথাই তারা নতুন দুনিয়ার খোঁজে সময় নষ্ট করেছে। এর কিছুক্ষণ পর আকাশে সূর্য ওঠে। তারা দেখতে পায় সব জায়গায় সবুজ গাছপালা। 200 বছরের মধ্যেই পৃথিবী পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে এবং তারা বুঝতে পারে অবশেষে তারা সেই নতুন দুনিয়ায় পৌঁছে গিয়েছে। সারা পৃথিবীর সৌন্দর্য তারা উপভোগ করতে থাকে। তারা একটা পাখি দেখতে পায়। পাখিটিকে লক্ষ্য করে যেতে যেতে তারা খুব গভীরে একটি গর্ত দেখতে পায়। সেই গর্তটি দিয়ে তারা পুরো এম্বার সিটিকে দেখতে পায়। এরপর তাদের লেখা একটা চিঠি পাথরে বেঁধে তারা এম্বার সিটিতে পাঠিয়ে দেয়, যাতে এম্বার সিটির মানুষেরা এই নতুন পৃথিবী সম্পর্কে জানতে পারে। আর চিঠিতে দেওয়া ম্যাপের সাহায্যে তারা সবাই এই পৃথিবীতে চলে আসতে পারে। আর সৌভাগ্যক্রমে ডনের বাবা সেই চিঠিটি কুড়িয়ে পায়। সে বুঝতে পারে লিনা এবং ডন পৃথিবীতে পৌঁছে গিয়েছে। আর 200 বছর ধরে যারা পৃথিবীর গভীরে বসবাস করছিল তারাও এখন পৃথিবীতে চলে আসার স্বপ্ন দেখছে। এখানেই মুভিটি শেষ হয়।